9বারের চ্যাম্পিয়ন যে চীন, যে টিমটা ছিল চ্যাম্পিয়ন টিম, আমার মনে হয়েছে গতকালকে তারা সেই টিম ছিল না, তারা ছিল ওল্ডার এবং অফ ফর্মে। ওখানে যেন কেউ মনে না করে যে তোমরা অনেক খারাপ টিম, তোমাদের এই লেভেলে আসা উচিত না। মিথ্যা কথা বলতে পছন্দও করি না, আমি কাউকে মিথ্যা আশ্বাসও দেই না। আমার মনে হয় মেইন কম্পিটিশনটা আপনারা দেখতে পাবেন নর্থ কোরিয়ার সাথে 6 তারিখের ম্যাচে। আকাশ আর পাতাল তফাৎ। আমি কালকে যখন চায়না টিম দেখেছি আমি একদম কি বলবো, নিজেই স্পিচলেস হয়ে গেছি যে এটা কী টিম নিয়ে ওরা এসছে। আমি এখানে বসে শুধু শুধু স্বপ্নে ভাসলে তো লাভ নেই। অবশ্যই আমি স্বপ্ন দেখি আমার টিম ওয়ার্ল্ড কাপ খেলবে, সেটা আমাদের শুধুমাত্র আমাদের ডেডিকেশন এবং ভালোবাসা আর কনফিডেন্সের জন্য আমরা এখানে আসছি, অন্য কিছু না, আমাদের কিছুই নেই। গোটা পৃথিবীর ফুটবল চলে গভর্নমেন্টের টাকায়, কোনো ফেডারেশন স্পন্সর দিয়ে ফুটবল চালায় না, শুধুমাত্র বাংলাদেশ স্পন্সর দিয়ে ফুটবল চালায়। ধন্যবাদ ইকবাল ভাই। আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে একটু পিছনে যাই। আপনারা জানেন যে এই মেয়েরা অনেক লম্বা সময় ধরে, আমরা বলতে পারি একদম ছোটোবেলা থেকে, আন্ডার 12 থেকে ওদেরকে নিয়ে এসে একটা লম্বা সময়ের ট্রেনিংয়ে ওরা আসে। হ্যাঁ, ওদের ফিজিক্যাল ফিটনেস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা সেই ছোটোবেলা থেকে টেক কেয়ার করে আসছি, যাতে করে 90 মিনিটস ওরা একই রিদমে খেলতে পারে। সেটা আপনারা দেখেছেন যে যখন পল ছিল তখন আমাদের ফিজিক্যাল ফিটনেস কোচ ছিল আইভান, এবং এখন আছে অন্য আরেকজন। তো এটা কন্টিনিউয়েশন ছিল যাতে করে ওদের ফিটনেস আমরা সবসময় ধরে রাখতে পারি, যাতে করে 90 মিনিটস ওরা একইভাবে খেলতে পারে। এটা একটা ছিল। আরেকটা ছিল সেটা হচ্ছে কনফিডেন্স। ওরা যখন অনেক বেশি খেলবে, খেলতে খেলতে একটা কনফিডেন্স লেভেল আপ করবে। ওরা গতকালকে যখন ম্যাচটা খেলেছে তার আগে আমি ওদের সাথে কথা বলেছি, যেটা আমি অলওয়েজ করি। তো গতকালকে এর আগে যতগুলো ম্যাচ ছিল আমি সে সময় ওদেরকে যে ওতটা পড়াতাম, গতকালকের ওতটা ছিল আমার ডিফারেন্ট। প্রথমে আমি ওদেরকে বললাম যে তোমরা জানো তোমরা কাদের সাথে খেলতে যাচ্ছ, 9বারের চ্যাম্পিয়ন এবং র্যাঙ্কিংয়ে আমাদের থেকে অনেক, প্রায় 95-100 ধাপ উপরে, তাদের সাথে খেলতে যাচ্ছ। বাট তোমরা সেটা মাথায় রাখবে না, তোমরা নিজেদেরকেও স্ট্রং মনে করবে। এবং আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা মাঠে তোমাদের সেরাটা খেলবে। তোমরা হারলে না জিতলে ডাজেন্ট ম্যাটার, তোমরা সেদিকে তাকাবেই না, তোমরা তোমাদের সেরাটা খেলবে। এবং ওখানে যেন তোমরা, যেহেতু এশিয়ার টপ 12-এ গেছো, ওখানে যেন কেউ মনে না করে যে তোমরা অনেক খারাপ টিম, তোমাদের এই লেভেলে আসা উচিত না, সেটা যেন কেউ মনে না করে। তোমরা সেইভাবে কম্পিটিটিভ ম্যাচ খেলবে। ম্যাচ খেলার পরে তোমরা ভালো খেলে যদি হারো তাতে কোনো অসুবিধা নেই, বাট তোমরা তোমাদের সেরাটা খেলবে। এবং আপনারা মাঠে দেখেছেন যে ওরা সেরাটাই খেলেছে, কারণ ওরা দুইবারের সাব চ্যাম্পিয়ন এবং ওরা এশিয়া কাপ কোয়ালিফাই করেছে। যে কারণে ওরা, এই কথাটা আমি আগেও বলেছি, যখন টিম অনেক বেশি স্ট্রং টিমের সাথে খেলবে তখন সে যেরকম অনেক কিছু শিখবে, সেরকম তার কনফিডেন্স লেভেলও অনেক আপ হবে। সেটা গতকালকের ম্যাচে আমরা দেখেছি। আমাদের টিম ভালো খেলেছে, কোনো সন্দেহ নেই। এখানে আমি আরেকটু অ্যানালাইসিস করতে চাই, আমি জানি না, মেবি আই এম রং, আমার সাথে হয়তো আপনাদের নাও মিলতে পারে। সেটা হচ্ছে 9বারের চ্যাম্পিয়ন যে চীন, যে টিমটা ছিল চ্যাম্পিয়ন টিম, আমার মনে হয়েছে গতকালকে তারা সেই টিম ছিল না। টিম ছিল না মানে সেই মানুষগুলোই ছিল, কিন্তু তারা ছিল ওল্ডার এবং অফ ফর্মে। কালকে টিমকে আমার সেই চ্যাম্পিয়ন টিম মনে হয়নি, আমার তাদেরকে মনে হয়েছে ওল্ডার এবং অফ ফর্মে। এটাও একটা ইস্যু কিন্তু আছে, এটাও আপনাদের কনসিডারেশনে নিতে হবে। আমার মনে হয় মেইন কম্পিটিশনটা আপনারা দেখতে পাবেন নর্থ কোরিয়ার সাথে 6 তারিখের ম্যাচে। আমাদের মেইন কম্পিটিশনটা হবে নর্থ কোরিয়ার সাথে 6 তারিখে। সেখানে অনেক বেশি টাফ টিম হবে নর্থ কোরিয়া, চায়নার থেকেও বেশি। এই এশিয়া কাপে আমার মনে হয় না চায়না ওই লেভেলে যেতে পারবে, কারণ চায়নার টিম ওই ফর্মে নেই। ঠিক আছে, চায়না ওইটাকে গ্লোরিফাই করে বা ওইটাকে গুরুত্ব দিয়ে আসলে আমাদের পারফরম্যান্সকে খাটো করে দেখার কোনো সুযোগ আছে? আমরা যথেষ্ট ভালো, আমি তো বলছি যে আমাদের টিম ভালো খেলছে, এটাতে কোনো ডাউট নেই, নো ডাউট অ্যাবাউট ইট। ঠিক আছে, আমরা 2-0 গোলে হেরেছি, বাট আমি আর এটা বলতে চাচ্ছি যে আমরা যে অল্প ব্যবধানে হেরেছি, এটা শুধুমাত্র চায়না টিম যেহেতু অনেক বেশি বয়স্ক, তারা দেখবেন যে তারা মাঝে মধ্যেই দাঁড়ায় গেছে, তাদের প্লেয়ার অনেক বয়স্ক, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং তারা অফ ফর্মে, তারা ফর্মে নেই, কারণ এর আগের এশিয়া কাপ ফাইনাল আমি দেখেছি, আমি জানি তারা কীরকম খেলেছে। ঠিক আছে, তো এর আগের এশিয়া কাপ ফাইনাল
মুম্বাইতে হয়েছে, ঠিক আছে। তখন এফসির উইমেন্স কমিটির চেয়ারম্যান আমি নিজের হাতে সেই ট্রফি দিছি। আমি তখনকার চায়নাকে চিনি, এখনকার চায়নাকেও চিনি, ঠিক আছে, এক না, আকাশ আর পাতাল তফাৎ। আমি কালকে যখন চায়না টিম দেখেছি আমি একদম কি বলবো, নিজেই স্পিচলেস হয়ে গেছি যে এটা কি টিম নিয়ে ওরা এসছে, ওদের টিম তো এটা না, একদম অফ ফর্মে। আর সেখানে অন দি আদার হ্যান্ড আমি পিটার বাটলারকেও ধন্যবাদ দিতে চাই এই জন্য যে সে সব ইয়াং প্লেয়ারদেরকে নিয়েছে যারা অনেক বেশি স্ট্রং এবং অনেক বেশি 90 মিনিটস খেলার মতো তাদের স্ট্যামিনা আছে। এক্স্যাক্টলি আপা, ওই জায়গাটাতে আসলে এটা ছিলাম। পিটার বাটলারের কথা বললেন আপনি। পিটার বাটলার এখানে যখন প্রেস কনফারেন্স করে গিয়েছিলেন তখন একটা আক্ষেপের কথা বলেছিলেন যে আপ টু দ্য মার্ক প্রিপারেশন আমাদের হয়নি। হ্যাঁ, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া গিয়েও সে বলেছিলেন যে আমাদের প্রিপারেশনটা লাইকলি গুলিস্তান টু অস্ট্রেলিয়া, এরকম ভাবে সে একটু টিটকারি দিয়ে কথাটা বলেছিলেন। ওইটা এখন কি একটু আক্ষেপ হচ্ছে কিনা আপু যে এই দলটাকে যদি হচ্ছে আমরা আরো একটু বেটার এক্সপোজার দিতে পারতাম, ভালো প্রিপারেশন দিতে পারতাম, তাহলে হয়তো এই এখনো চান্সেস আছে আমাদের টপ 8-এ যাওয়ার, সেই সম্ভাবনাটা আরো অনেক উজ্জ্বল হতো। চায়নার এই টিমটাকে পেয়ে চায়নাকে হচ্ছে আমরা হারাতেও পারতাম, এরকম একটা আক্ষেপ কি তৈরি হচ্ছে কিনা? আমি ওইটা বলবো না যে আমরা যদি আরেকটু, আমি যে কথাটা বললাম যে আমিও ট্রেনিংয়ের জন্য রেডি করেছিলাম 15 ডেজ ট্রেনিং প্লাস 4টা প্র্যাকটিস ম্যাচ, হ্যাঁ, সেগুলো যদি খেলতো, যখনই বড় টিমের সাথে খেলবে এবং বাইরে ওই লেভেলে গিয়ে ট্রেনিং করবে তখন মেয়েরা তো শিখবে, কোচও শিখবে, মেয়েরাও শিখবে। তার থেকেও বড় জিনিস যেটা হয়, কনফিডেন্স লেভেল অনেক বেশি আপ থাকে। তো সেটা যখন কনফিডেন্স লেভেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে যখন মাঠে যায় তখন কিন্তু এমনিতেই গেম চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। কালকেও আমাদের মেয়েদের কনফিডেন্স লেভেল অনেক ভালো ছিল এবং ওদের নিজেদের মধ্যে বোঝাপড়া, আমাদের মিডফিল্ড অনেক ভালো ছিল। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমাদের মিলি তো দুর্দান্ত খেলেছে, সেটা বলার মতো না। তো সব কিছু মিলিয়ে ওইটা হলে যেটা হতো কনফিডেন্স, জিততো না আমি ওই হিসাবে যাব না, কিন্তু আমি এতটুকুন বলতে পারি যে কনফিডেন্স লেভেল আরও আপ হতো, মেয়েরা আরও বেশি কনফিডেন্ট থাকতো ফাইট করার জন্য। এটা নট অনলি পিটার বাটলার, একদম ডে 1 থেকে আমরা এটা মেনটেন করে এসেছি। যেহেতু আপনারা জানেন যে উইমেন্স ফুটবলের সাথে সেই 2008 থেকে আসি, তো কখনোই কোচকে ডিকটেট করা হয় না, কোচকে ফুল স্বাধীনতা দেওয়া হয়, সে যাকে খুশি সিলেক্ট করবে। ওখানে টেকনিক্যাল পার্টে কোনো ইন্টারফেয়ারই করা হয় না, ঠিক আছে। সত্যি কথা বলবো, আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে খেলা দেখছিলাম আমার নিজের অফিসে বসে, ঠিক আছে। আমি জাস্ট ঋতুর যখন মারছে আমি চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছি গোল বলে, ঠিক আছে। ওদের তো গোলকিপার অনেক লম্বা, আর ওইভাবে তো পাঞ্চ করে ওটাকে উঠাই দিছে, সেটাও ঠিক আছে। বাট ঋতুর ওই গোলটা হলে তো আমি মনে করি সিনারিও চেঞ্জ হয়ে যেত। ঋতুর ওই গোলটা হলে সিনারিওই চেঞ্জ হতো, হয়তো গেমই চেঞ্জ হয়ে যেত। এনিওয়ে, ফুটবল এরকমই, ফুটবল এটাই। আমার কাছে যদি মিলি রাইট, হ্যাঁ। কেমন ছিল পারফরম্যান্স মিলি ওভারঅল? মিলির পারফরমেন্স তো এক্সিলেন্ট ছিল। ও ফার্স্ট এরকম একটা প্ল্যাটফর্মে খেলছে, তো সেই দিক কনসিডার করলে মিলি তো আন্ডার 20-র আমাদের গোলকিপার, দারুণ খেলছে, তো বলার মতো না, এক্সিলেন্ট। আপনার এক্সপেকটেশনটা মানে কি ছিল? চায়না তো অনেক বড় টিম ছিল, ভালো, মানে 9বারের চ্যাম্পিয়ন। আপনি কি ভেবেছিলেন যে ম্যাচটা আসলে কি হতে পারে বা গোলটের ম্যাচটা কেমন হতে পারে সেই জায়গা থেকে? সত্যি কথা বলতে আমি যে চায়নাকে চিনি, সেই চায়না যদি থাকতো তাহলে গোল ডিফারেন্স মিনিমাম 4 হইতো, মিনিমাম 4-0 হইতো। আমি তো যে চায়নাকে ছেড়ে আসছি, আমি বললাম তো লাস্ট এশিয়া কাপে আমি তখন ছিলাম এফসির উইমেন্স কমিটির চেয়ারম্যান এবং আমি নিজ হাতে মুম্বাইতে এদেরকে ট্রফি দিছি, ঠিক আছে। তো আমি যে চায়নাকে ছেড়ে আসছি আমি তো ধরেই নিছি ওই চায়না, তো ওই চায়না যদি থাকতো তাহলে মিনিমাম 4-0 হতো। আমার একটা প্রশ্ন ছিল যে এখন তো তারা এশিয়ান কাপে খেলছে, আগামী দিন বা কি সিদ্ধান্ত নিচ্ছে নাকি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাচ্ছি, আমরা যে এশিয়ান কাপের ফাইনালে আমরা খেলছি, এটা হচ্ছে নাম্বার 1 অ্যাচিভমেন্ট আমাদের, এবং এটাই আমাদের বড় অ্যাচিভমেন্ট যে আমাদের মেয়েরা ওই পর্যায়ে খেলছে। তারা জিতুক হারুক যেটাই হোক কিছু যায় আসে না, তারা ওখানে খেলছে, এটাই বড় কথা। এবং আমাদের যেটা কাজ থাকবে,
আমি যেটা চাই সেটা হচ্ছে মেয়েরা ফিরে আসার পরে এটার কন্টিনিউশন থাকবে। তার জন্য আমরা যদি নেক্সট এশিয়া কাপে কোয়ালিফাই করতে চাই, ফাইনালে খেলতে চাই, দেন আমাদেরকে ওই লেভেল থেকে মেয়েদেরকে কন্টিনিউয়াস ম্যাচের ভিতরে রাখতে হবে। সেটা ভালো ম্যাচ, আজে বাজে ম্যাচ না, ভালো ম্যাচের ভিতরে স্ট্রং টিমের সাথে খেলতে হবে, অনেক ফ্রিকোয়েন্ট খেলতে হবে। এটা যখন আমরা কন্টিনিউয়াস করতে থাকবো, দেন আমরা নেক্সটেও আমরা এশিয়া কাপ কোয়ালিফাই করব এবং আমরা তখন ফাইনালে গিয়ে যখন যাব, আমরা তো একবার গেলাম, নেক্সট টাইম যখন আমরা যাব দেন তখন আমরা টার্গেট করব যে আমরা জিতবো, আমরা ওয়ার্ল্ড কাপে যাব বা আমরা অলিম্পিকে যাব, ঠিক আছে। বাট এইবারে আমি সত্যি কথা বলবো, কারণ আমি মিথ্যা কথা বলতে পছন্দও করি না, আমি কাউকে মিথ্যা আশ্বাসও দিই না, কারণ আমি তো খেলাগুলো দেখি, আমি তো জানি টিমের স্ট্রেংথ কী, আমাদের টিমের স্ট্রেংথ কী, অন্যদের স্ট্রেংথ কী। আমি এখানে বসে শুধু স্বপ্নে ভাসলে তো লাভ নেই। অবশ্যই আমি স্বপ্ন দেখি আমার টিম ওয়ার্ল্ড কাপ খেলবে, সেটা আজকে থেকে না, সেটা 2008 থেকেই স্বপ্ন দেখি বলেই আজকে এখানে নিয়ে আসতে পেরেছি, ঠিক আছে। বাট অবাস্তব স্বপ্ন দেখি না। আমাদের তো খুব ভালো চান্স রয়েছে, কারণ আমরা যদি উজবেকিস্তানের কথা বলি, ইকুয়াল বা সেই কি দেখতে পারি কিনা বা সেই প্রত্যাশা রাখতে পারি কিনা, আপনি রাখছেন কিনা? স্বপ্ন তো অবশ্যই আমরা দেখব, কিন্তু আমি আপনাকে আজকে বলে দিচ্ছি 6 তারিখে তো দেখবেন নর্থ কোরিয়ার সাথে খেলা। নর্থ কোরিয়ার সাথে ম্যাচ ইজি হবে না। চায়নার সাথে যতটা ম্যাচ ইজি হয়েছে, নর্থ কোরিয়া ঠিক তার উল্টাটাই হবে, তার চেয়ে অনেক বেশি কঠিন ম্যাচ হবে নর্থ কোরিয়ার সাথে, ঠিক আছে। আর আপনারা উজবেক তো বলতেছেন যে উজবেকের সাথে ভালো হবে, উজবেকের সাথে আমিও আশাবাদী যে উজবেকের সাথে ভালো হবে, কিন্তু খুব ভালো হবে না। এখন যেহেতু মিলি আমাদের গোলকিপার আছে, কিছুটা কাভার হবে, যেহেতু মিলির একটু হাইট আছে ভালো। নর্থ কোরিয়া উজবেকের সাথে যেটা প্রবলেম হবে, ওরা যখন হেড করবে ওইটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। যদি রূপ না থাকে তাহলে তো খুবই কঠিন হবে। মিলির হাইট কম্পারেটিভলি একটু বেটার, বাট তারপরও উজবেকের তো ছোটো করে দেখার কিছু নাই। উজবেক এই 6 টাইম খেলতেছে, ঠিক আছে। উজবেক আমাদের থেকে স্ট্রং, ঠিক আছে, প্লাস ওদের হাইট অনেক বেশি, ওই জায়গাটাই আমাদের প্রবলেম হবে। ওরা যদি হেড করে তখন ওই গোল কভার করা খুব মুশকিল হয়ে যাবে। এটাই আমাদের গোলকিপিংয়ে আমাদের প্রবলেম আছে, যেহেতু আমাদের গোলকিপারদের হাইট ওই লেভেলের না, এটাই। বাট নর্থ কোরিয়ার সাথে ম্যাচ হবে অনেক কঠিন ম্যাচ। ওইটাই আর কি ডিসাইডার হয়ে যাবে যে আসলে বাংলাদেশ কোথায় যাচ্ছে না যাচ্ছে। নর্থ কোরিয়ার সাথে ম্যাচ অনেক কঠিন ম্যাচ, আপনারা কল্পনাও করতে পারতেছেন না। আপনারা ভাবতেছেন যে চায়না 9 বারের চ্যাম্পিয়ন, চায়নার থেকে বোধহয় ওইটা নো ওয়ে। নর্থ কোরিয়া অনেক স্ট্রং। প্রথম ম্যাচের আগে তাবিদ ভাইয়ের সাথে ফুটবলারদের একটা আবদার ছিল। নর্থ কোরিয়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ঠিক আছে, এবং এটারও 3 টাইমস চ্যাম্পিয়ন, এবং নর্থ কোরিয়ার টিম অনেক বেশি স্ট্রং। জি, আপনি প্রথম ম্যাচের আগে তাবিদ ভাইয়ের সাথে ফুটবলারদের যে আলাপ আলোচনা, সেখানে আমরা যতটুকু শুনতে পেরেছি যে একটা আবদার ছিল আর কি। আমি ওইটা তাবিদ ভাইকে জিজ্ঞেস করেন, আমি তো ছিলাম না ওখানে, ওইটা নিয়ে আমি বলতে পারবো না। সেই ব্যাপারে আপনার সাথে কোনো কথাবার্তা না, আমি আসলে এখন মেয়েদেরকে খেলায় কনসেন্ট্রেট করতেছি, অন্য কোনো দিকে না। আমি যখন খেলা চলে, সত্যি কথা বলি, খেলা যখন চলে তখন আমি খেলা ছাড়া অন্য কোনো কথা বলি না ওদের সাথে। আমার কনসেন্ট্রেশন, এই যে আপনারা আসলেন হাফ অ্যান আওয়ার আগে আমি আফিদার সাথে কথা বলছি, আপনারা ঢুকলেন তার আধা ঘন্টা আগে আফিদার সাথে আমার কি কথা হয়েছে একটু আমাদের একটু বলেন, টিমের কি অবস্থা যতটুকু বলা যায় আর কি। আফিদার যেটা বলছি, যে গতকালকের ম্যাচ নিয়ে ওদের কথা বলছি এবং আগামীকালকের ম্যাচের ব্যাপারে কথা বলছি। ওরে যেহেতু ক্যাপ্টেন, ওকে আলাদা করে বলছি, আর গোটা টিমের সাথে তো আমি বলবই। ওদেরকে বলছি যে তোমরা তোমাদের 100% দিয়ে খেলতে হবে, সবচেয়ে ভালো খেলাটা খেলতে হবে, যেটা চায়নার সাথে খেলছো এর থেকেও ভালো খেলতে হবে, কারণ নেক্সট টিম তোমাদের চায়না না, নর্থ কোরিয়া, সেটা মোর স্ট্রং। তোমরা না জানলেও আমি জানি যে সেটা কতটা স্ট্রং, ঠিক আছে। তো সেই গেম ইজি হবে না, ওইটাই বলছি। তো ওরা বলছে হ্যাঁ, সব তো ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেন, কিন্তু যখন আমরা ম্যাচটা একটা ক্লোজ ডোর ম্যাচ করার কথা ছিল কোরিয়ার বিপক্ষে, সেই ম্যাচের পর সভাপতি একটা গণমাধ্যমে কথা বলেছে, সেখানে তাকে সহযোগিতা না করার একটা অভিযোগের কথা উঠেছে। আপনারা সভাপতিকে জিজ্ঞেস করেন কে সহযোগিতা করে নাই, সেটা ফাইন্ড আউট করা দরকার। আমরা তো জানি না কে সহযোগিতা করে নাই, তাকে জিজ্ঞেস করেন যে আপনাকে যে সহযোগিতা করে নাই, কে করে নাই, সেটা আমরা জানি। আমি জানি না কে করে নাই, কারণ আমি নিজেও সভাপতিকে মেসেজ পাঠাইছি, আমি জানতে চাই যে কে সহযোগিতা করে নাই, সেটার কোনো উত্তর আমি পাইনি।
আচ্ছা, আপা শেষ করে লাস্ট একটা প্রশ্ন, কালকে প্রেসিডেন্টের একটা স্টেটমেন্ট আমরা শুনেছিলাম, বাংলাদেশ যখন চায়নার সঙ্গে ভালো করলো তখন চায়না ফেডারেশনের যে কর্মকর্তারা ছিলেন বা ওই প্রেসিডেন্সিয়াল বক্সে ওইখানে যারা ছিলেন সবাই বাংলাদেশের ফুটবলের প্রশংসা করেছে। Of course, যে এত প্রশংসা। র্যাপিডলি দেশের উইমেন্স ফুটবল ডেভেলপ করেছে তারা আসলেই এটা তো FIFA এই যে এশিয়ান ফুটবলের মঞ্চে বাংলাদেশের এরকম রিকগনিশন বা এরকম হচ্ছে প্রশংসা পাওয়া, এটাকে হচ্ছে আসলে অ্যাজ এ উইমেন্স উইং এর চেয়ারম্যান হিসেবে আপনি কিভাবে দেখেন? দেখেন, এইটা যখন আমরা এশিয়া কাপ মানে ফাইনাল রাউন্ড আমরা কোয়ালিফাই করলাম, তখন কিন্তু ফিফা তার ওয়েবসাইটেও কিন্তু বলেছিল যে বাংলাদেশের মহিলা ফুটবল এত অল্প সময়ে এই লেভেলে এসছে, এটা রেকর্ড, এটা পৃথিবীর ইতিহাসে রেকর্ড, কোনো দেশ আসে নাই বাংলাদেশ। ইভেন এইটা আমরা যখন সাব জিতেছি তখনও আমাদেরকে রিকগনাইজড করেছে এএফসি, ফিফা বোথ, এবং এটাতেও করেছে। আর কালকে তো মেয়েরা যখন খেলতে নামছে, মেয়েদেরকে এই কথাটাই আমি বলেছিলাম যে তোমরা এই যে এশিয়ার টপ 12-এ আসছো এবং তোমরা খেলতে নামবে, তোমাদেরকে দেখে যেন কেউ মনে না করে যে তোমরা সবচেয়ে খারাপ টিম। তোমরা যে এখানে আসতে পারো, এই মঞ্চে আসার যে যোগ্যতা তোমাদের আছে, সেটা তোমাদের খেলায় যেন প্রমাণ হয়। তোমরা হারো, কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা যেন প্রেস্টিজিয়াস হার হয়, ঠিক আছে? এবং সেটাই তারা করেছে। ওই আমার একটা প্রশ্ন ছিল, ওই আগের প্রশ্নের একটু সম্প্রসারণ, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে সামনে ওদেরকে নিয়ে একটা বড় পরিকল্পনা করবেন। তো সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমরা তো এশিয়ারে ভালো করছি, এশিয়ার বাইরে গিয়ে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি কিংবা এই জাতীয় দেশগুলোর সাথে কি আমরা এর পরে আসলে বড় পরিসরে কোনো ম্যাচ খেলতে পারি কিনা, বা এরকম কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। যেহেতু আমরা এশিয়াতে মানে আমরা ভালো করছি। ওকে, ফাইন। আমি এখন আবার ইকবাল ভাইয়ের কথায় যাচ্ছি যে পিটার বাটলার বলছে যে গুলিস্তান থেকে আমরা এখানে এসে পড়লাম। আমি পিটার বাটলার কি কোন অর্থে বলছে, কিভাবে বলছে, আমি সেটা বলতে চাই না, বাট আমার অবজারভেশন আমি বলি, গুলিস্তান থেকে এখানে যাওয়ার কথা ও বলছে। আমার যেটা মনে হয় যে আমার দেশের মাঠ, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যা আছে, সেখানে আমরা যে প্র্যাকটিসটা করি, আর ওখানকার মাঠ দেখছেন মনে হচ্ছে মকমল, হ্যাঁ, ওইটাই মেন করছে যে ওখান থেকে আমরা এখানে এসে পড়েছি। আমি তো দেখছি কালকে মেয়েরা যে খেলতেছিল মাঠে, ওরা তো আনন্দেই খেলতেছিল, এরকম মাঠ তো ওরা জিন্দগিতে দেখেইনি, তাই না? তো আমাদের ওই লেভেলে শোনেন, আমি তো সেই 2008 থেকেই প্ল্যান করেই আসতেছি এবং মিডিয়াতে আপনাদের মাধ্যমে বলেই আসতেছি যে আমাদের এই জিনিসগুলো দরকার। আমাদের কি দরকার? আমাদের মেয়েদের জন্য ডেডিকেটেড মাঠ দরকার। আমরা প্রত্যেক দিন চিন্তা করি কালকে কোথায় খেলবো, মাঠ নেই আমাদের, আমরা প্র্যাকটিস করতে পারি না, আমাদের মাঠ নেই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে একটা ছোট্ট ডরমিটরি, এখানে তো আমরা এতগুলো প্লেয়ারদেরকে অনেক কষ্ট করে রাখি, তাই না? এইভাবে তো আসলে রাখা যায় না। আমরা একটা মেয়েদের জন্য একটা ট্রেনিং সেন্টার চেয়েছিলাম, যেখানে মেয়েরা খুব ভালোভাবে হেলদি পরিবেশে থাকবে এবং সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের জন্য মাঠ থাকবে, জিম থাকবে, সুইমিং পুল থাকবে, অর্থাৎ কমপ্লিট একটা ট্রেনিং সেন্টার। তাহলেই একমাত্র সম্ভব। আমরা না আমাদের কোনো কিছু আছে, না আমরা প্রপার ওয়েতে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি, অথচ আমরা কম্পিট করব কাদের সাথে? জাপান, কোরিয়া, চায়না, যাদের বছরের বাজেট হচ্ছে হাজার হাজার কোটি টাকা। আমার কোটি টাকাই নেই, তাহলে আপনি কিভাবে করবেন বলেন? তারপরে তো আমরা যেটা করে যাচ্ছি, সেটা তো আমি সবসময়ই বলি, সেটা হলো মিরাকল। আমাদের শুধুমাত্র আমাদের ডেডিকেশন এবং ভালোবাসা আর কনফিডেন্সের জন্য আমরা এখানে আসছি, অন্য কিছু না, আমাদের কিছুই নাই। শুনেন, ফেডারেশনের, আমি আপনাকে বলি, ফেডারেশন না, এই ফুটবলকে যদি ওই লেভেলে নিতে হয় গভর্নমেন্টকে সাপোর্ট করতে হবে। গোটা পৃথিবীর ফুটবল চলে গভর্নমেন্টের টাকায়, কোনো ফেডারেশন স্পন্সর দিয়ে ফুটবল চালায় না, শুধুমাত্র বাংলাদেশ স্পন্সর দিয়ে ফুটবল চালায়, ঠিক আছে? গোটা পৃথিবীতে ফুটবল ফেডারেশন যে চা খায় সেটাও গভর্নমেন্টের পয়সায়, বাট বাংলাদেশ ঠিক তার উল্টোটা। এটা বলে তোলা হবে। অবশ্যই আমরা আশা করতে পারি। আর সবচেয়ে বড় কথা, এখন ফুটবলের মন্ত্রী হচ্ছেন, স্পোর্টসের মন্ত্রী হচ্ছেন ফুটবলেরই লোক। তো আমিনুল ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তিনি এগুলো নজরে আনবেন, কারণ সেও ফুটবলার ছিল, সেও এই ডিফিকাল্টিসগুলো দেখেছে। তো আমার বিশ্বাস সে নজরে আনবেন এবং অবশ্যই খেয়াল করবেন। ধন্যবাদ।